দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। মাশাআল্লাহ। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর মাঝে কত ছবি এঁকে। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর মাঝে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ভেবে ভেবে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের ঘাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের ঘাসি। গুন গুন গানে ডেকে, গুন গুন গানে ডেকে, মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। বদরের প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, সেখানে কোনো প্রস্তুতি ছিল না, সেখানে কোনো প্রস্তুতি ছিল না গো। তো মানে বদরের প্রান্তরে যুদ্ধ শুরুপাতটা কেমন হয়েছিল জানে? আবু সুফিয়ান সে কিছু দলবল নিয়ে মানে আপনার শাম, সম্ভবত শাম দেশে, ওই শাম দেশে কিছু দলবল সেখানে পাঠিয়ে দিল অস্ত্র শস্ত্র কেনার জন্য। আর এই খবরটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবরটা পৌঁছালো। তো যখন এই খবরটা পৌঁছালো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, কিছু সাহাবীদেরকে একত্রিত করলেন। যে 313 জন সাহাবী, তো সকলেই প্রথমে যায়নি, কিছু জন সাহাবী, 150 জন মতো সাহাবী ওই রাস্তাটাকে গাঁট করার জন্য পাঠালেন। কিন্তু আবু সুফিয়ান সে জানতে পেরে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী তিনারা আমাদের রাস্তাটাকে আটকাচ্ছে।
বুঝতে পারছেন কথা? আমাদের রাস্তাটাকে আটকে দিচ্ছে। আবু সুফিয়ান কি করলো, সে আবার একটা বার্তা বাহকের কাছে চিঠি লিখে আবু জাহেলের কাছে খবর পাঠিয়ে দিল। এবার আবু জাহেল 1000 সশস্ত্র সৈন্য নিয়ে বাইর হলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হিম্মত হয় যে আমাদের দলকে আটকাবার আমরা দেখে নেব। আবু জাহেল দলবল নিয়ে বাড়িয়ে গিয়েছে। এইবারে আবু সুফিয়ান এইদিকে ওর যত লস্কর দলবল ছিল, ও একটা নদীর রাস্তা পাড়ি দিয়ে, সে একটা রাস্তা দিয়ে সে তার মতো চলে গিয়েছে। অনেক ঘটনা ঘটে, কিন্তু পরিশেষে দেখা গেল আবু জেহেল তার রাগটা মিটানোর জন্য সে 1000 সশস্ত্র সৈন্য নিয়ে ওই বদরের প্রান্তরে হাজির হয়ে গেল। যখনই বদরের প্রান্তরে হাজির হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা প্রথমে একটু ঘেবড়ে গিয়েছিলেন, চিন্তিত হয়ে গিয়েছিলেন। আমরা মাত্র কয়েকজন গুনে গুটি কত সাহাবী, আজ যদি আবু জাহেলের দল বলে আমাদের শেষ করে দেয়, আমাদেরকে যদি শেষ করে দেয়, আর ইসলামের দাওয়াত তার মেহনত কারা করবে, মানুষের দাঁড়ে দাঁড়ে ইসলামকে কারা পৌঁছে দেবে, ইমানদার যদি দুনিয়া জমিনে না থাকে, ইমানের কলমা কারা পৌঁছাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা নিজের জানের মায়া না করে, ইসলামের মায়া করে, ইমানের মায়া করে, কলেমার মায়া করে তিনারা নিরাশ হয়ে গেলেন। আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহ পাক আমরা এমন তো অবস্থায় কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মনের নেক আরজু, হাবিবের মনের চাহাতকে কবুল করে আমার আল্লাহ পাক কম বেশি 3000 আসমানের ফেরেশতা পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবীদের কনফিডেন্স দেওয়ার জন্য আল্লাহ নবী আরো বলেছিলেন, জিবরাইল মারফত খবর নিয়ে বলেছিলেন, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, তোমরা ঘেবড়ে যেও না গো, তোমরা চিন্তিত হইও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো, অমুক জায়গায় অমুক নেতা শহীদ হবে, অমুক জায়গায় অমুক নেতা শহীদ হবে, অমুক জায়গায় অমুক মানুষ শহীদ হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা বিশ্বাস করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের তিনাদের মনে কনফিডেন্স তৈরি হয়ে গেল, ঈমানি জজবাটা বেরিয়ে গেল। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, বদরের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহ নবী সাহাবীদেরকে যেভাবে বলেছিলেন, যেভাবে তরোয়াল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলেছিলেন, এখানে অমুক মারা যাবে, এখানে অমুক মারা যাবে, আল্লাহ নবী যার নাম যেখানে করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কুখ্যাত বেঈমান, জাহেল, কাফের, ওই সমস্ত মুশরিকদের মৃত্যু সেই ওই জায়গায় করেছিলেন। আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ ফল দিয়েছিলেন। আবার পাশাপাশি ওহদের প্রান্তরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনার দান্দান মোবারকটা শহীদ হয়ে গিয়েছিল। জোরে হবে না? কত আশ্চর্যের বিষয়। শোনেন, অনেকে না সুবহানাল্লাহ মনে করে, অনেকে খুশিতে মনে করে, এই করে কি করে? সুবহানাল্লাহ মানে একটা আশ্চর্যের বিষয়, সুবহানাল্লাহ মানে আশ্চর্যের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারকটা শহীদ হয়ে গিয়েছে, তিনি চাইলে দোয়া করলে দোয়া মিস হতো, কিন্তু দোয়া নয়, দোয়া সব জায়গায় নয়, দাওয়ারও দরকার আছে, আছে না? না, মোকাবেলা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোকাবেলা করেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের জন্য লড়ে দান শহীদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার আমাদের বাপ মা এমন হয়ে গিয়েছে, ছেলে যদি একটু হকপন্থীদের দিকে ছোটে, ছেলে যদি একটু যারা ন্যায় ইনসাফের জন্য লড়ে তাদের দিকে যদি একটু ছোটে, বাপ মা উল্টো ফতোয়া দেয়, দেয় কি দেয় না?
বিরাট ইমানের জোর। দোয়া করো, কাজ লাগবে। দোয়া করলে কাজে লাগবে না। জিহাদ করা এটাও হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, বান্দারে ইসলামের রাস্তায় লড়াই করাকে, হকের জন্য লড়াই করা, কোরআনের জন্য লড়াই করা, দিন ইসলাম ইনসাফের জন্য লড়াই করা, মানুষের দ্বারে দ্বারে হককে পৌঁছে দেওয়ার জন্য লড়াই করা, এটাকে তোমরা বিকার মনে করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, সূরা বাকারার 216 নম্বর আয়াতে বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, এ আমার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুল কিতাল, ইসলামের রাস্তায় জিহাদ করা তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, দুর্বল ইমানদারদের কথা আমার আল্লাহ বলছে, ওয়া কুরহুল লাকুম, কিন্তু অধিকাংশ মানুষেরা, কিছু কিছু মানুষেরা কুরহুল লাকুম সেটাকে অপছন্দ করে। ফিল্ডে মাঠে এসে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাকে তারা অপছন্দ করে। আসা আসা আনতা করহু শাইআন, হতে পারে ওর থেকে সেটা ভালো, ওয়া খায়রুল লাকুম, ওটা ভালো, ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর তুমি যেটা প্রেম কর, তুমি যেটা মহব্বত করো, তুমি যেটা ভালো মনে করো, ওয়া শাররুল লাকুম, ওটা হয়তো হতে পারে তোমার জন্য খারাপ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমার আল্লাহ পাক তিনি ভালো জানেন, পৃথিবীর আর কেউ ভালো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাক বলছে জিহাদ করো। আমার আল্লাহ পাক বলছে সশস্ত্রে ময়দানে নামো। যখন কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখন ইসলামের বিরুদ্ধে কথা হবে, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা হবে, যারা ইসলামের রাস্তায় ইসলামের জন্য যারা জিহাদ করবে, আমার আল্লাহ তাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা পিছপা হয়ে থাকবে, আজ যারা মাঠে নামবে না গো, মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 করবে গো, ওরা মুনাফিকের খাতায় পড়ে যাবে। বুঝে আসছে কথা? মুনাফিকের খাতায় পড়ে যেতে হবে। যেমন শত্রু যে রাস্তা দিয়ে আসে, মোকাবেলা ওই রাস্তা দিয়েই তো করতে হয়, তাই তো নাকি? ওই রাস্তা ধরেই মোকাবেলা করতে হয়। একজন শত্রু আসছে তোমার মসজিদ ভাঙার জন্য, একজন শত্রু আসছে তোমার গ্রামে গরিব মানুষদের ঘর বুলডোজার দিয়ে মানে ভাঙার জন্য, তুমি তো ওই রকম ভাবেই তো মোকাবেলা করতে হবে। এটা এই শিক্ষাটা কে দিয়েছে বলে? এই শিক্ষাটা আমার আল্লাহ পাক দিয়েছে, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাস্তবে প্র্যাকটিক্যালে করিয়ে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজওয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই রাসূলুল্লাহ দেওয়ানারা, আজকাল আমি আপনি শুনি মসজিদের জন্য লড়তে গিয়ে, এতিমের জন্য লড়তে গিয়ে, মিসকিনের জন্য লড়তে গিয়ে, গরিবের জন্য লড়তে গিয়ে, তাদের পাশে থাকার জন্য, তাদের পাশে থাকতে গিয়ে আজ মুসলমানদের অনেকের জান মাল অনেকেরই চলে যাচ্ছে। এই যাচ্ছে তো নাকি? অনেকের জান মাল চলে যাচ্ছে। অনেকে মানে বিপক্ষ দলের লোকেরা তাদেরকে মেরে হত্যা শহীদ করে দিচ্ছে, তাদেরকে মেরে শহীদ করে দিচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, আর আমরা কম ইমানদার, ইমানের পাওয়ার আমরা আমাদের কম থাকায় আমরা বাড়িতে বসে বসে ভাবছি ওর সঙ্গে থাকার কি দরকার ছিল, ওর দলে ভিড়ার কি দরকার ছিল না। যুবকেরা, তরুণেরা, ওর সঙ্গে থাকার কি দরকার, এরকম কথা খবরদার বলবি না, কারণ তুমি মুনাফিকদের কাতারে পড়ে যাবে। কারণ এই কথাটা সেই যুগের কাফের
বুঝে আসছে কথা? আমরা বলি না ওরও তো লাফালাফি করার কি দরকার, এই তোরও তো ছুটাছুটি করার কি দরকার, ওরা করছে করুক না, এই বলি কি বলি না? এই কথাটা কারা বলতো? সেই যুগের কাফের বেঈমানেরা, তারা এই কথাগুলো বলতো। এই যুবকেরা, আমার আল্লাহ পাক সেই কথাটাই তুলে ধরেছে কোরআনের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুনু কাল্লাযী কাফারু, তোমরা কাফেরদের মতো তোমরা হয়ো না। ওয়াকালু লিইখওয়ানিহিম ইযা যারাবু ফিল আরজি আও কানু গুজ্জা। কাফেরেরা বলতো যখন তাদের কোনো মানুষেরা, তাদের কোনো সন্তানেরা যখন লড়তে গিয়ে যখন মারা যেত, অথবা কোন রাস্তায় যখন তারা মারা যেত, তখন তারা আফসোস করে বলতো, লাউ কানু ইনদানা মা মাতু, যদি তারা আমাদের সঙ্গে যদি থাকতো, যদি তারা মাঠে না নামতো, মা মাতু, তাহলে তারা মরতো না, ওমা কুতিলু, এবং তারা কতল হতো না। লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, আমার আল্লাহ পাক তাদের অন্তরকে সংকীর্ণ করে দিয়েছে। আল্লাহু ইহয়ী ওয়া ইউমীতু, আমার আল্লাহ পাক বান্দাদেরকে তিনি জীবিত করেন, তিনি মারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বললেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমার আল্লাহ পাক তিনি সব কিছুই জানেন এবং তিনি সব কিছুই দেখেন। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝে আসছে কথা? কাফের আমাদের ছেলেরা কেউ যদি হকের জন্য যদি লড়ে, কেউ যদি ন্যায়ের জন্য যদি ছোটে, কেউ যদি গরিব মিসকিনদের জন্য যদি ছোটে, তো যেখানে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে, ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা আমাদের ছেলেদেরকে বলি, বুঝাই, কুচি ওখানে হট্টগোল হচ্ছে, যাওয়ার দরকার নেই। এই ডাইরেক্ট বলি কি বলি না? আমার নবী সাহাবীরা বলেছে কথা, এই বলেছে কথা, সাহাবীরা বলেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী, ছোট ছোট বাচ্চা কে খাওয়াবে? ছোট ছোট বাচ্চা, কোলে শিশু, বাড়িতে স্ত্রীর কাছে রেখে দিয়ে গিয়ে আল্লাহর রাস্তায় গিয়ে তিনারা শহীদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, তিনাদের ঈমান আর আমাদের ঈমান, আমরা তেমন ঈমানদার হতে পারবো না ঠিকই, কিন্তু চেষ্টা করতে কোনো অসুবিধা আছে? এই চেষ্টা করতে অসুবিধা আছে? এই আলোচনায় কি অসুবিধা হচ্ছে না? ঈমান আমাদের শেষ হয়ে গিয়েছে, বা ঈমান শেষ হয়ে গিয়েছে। শয়তান শুধু বলে ঘরে বসে বসে গুজুর গুজুর কর, আর দ্বীন ইসলাম, আল্লাহ নবী বলে যেখানে যেমন ভাবে আল্লাহকে ডাকতে হয়, আল্লাহকে স্মরণ করতে হয়, ওই রকম ভাবেই স্মরণ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আজকাল এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে, এমন একটা সমাজ হয়ে গিয়েছে যে আপনি দুটো সত্য কথা বলবেন, দুটো হকের কথা বলবেন, সমাজ আপনাকে বয়কট করবে। করবে কি করবে না? কিন্তু ঈমানদারেরা এতে কোনো তারা চিন্তা করে না, এতে কোনো টেনশন করে না, কারণ ঈমানদারেরা তারা সব সময় মানে তাদের নাকে জান্নাতের সুঘ্রাণ পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, ওয়াজটা ভালো করে বোঝার চেষ্টা করেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় গো, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের 157 নম্বর আয়াতে বললেন, লা ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আও মুতুম, এবং যারা অথবা যারা মরে যায়, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য রহমত এবং মাগফিরাতের দরজা খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আমার আল্লাহ তার জন্য, আল্লাহর রহমত তার জন্য কতটা, আল্লাহর মাগফিরাত তার জন্য কতটা
আমার আল্লাহ সেটাই বললেন, মিম্মা ইয়াজমাউন খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছো, কোটি কোটি টাকা ইনকাম করেছো, বড় বড় বিল্ডিং বানিয়েছো, দামি দামি গাড়ি কিনেছো, কোটি কোটি টাকা সম্পদ তুমি জোগাড় করেছো গো। আর যে মানুষটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় অথবা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, আমার আল্লাহ পাক দুনিয়া যত সম্পদ একজন ধনী ইনকাম করতে পারে, যেমন করে মুকেশ আম্বানি, এমন করে রতন টাটা, আরো বড় বড় যারা টাকাওয়ালা মানুষ যত অর্থ সম্পদ তারা জড়ো করেছে, তার থেকেও বেশি রহমত এবং মাগফিরাত আমার আল্লাহর পক্ষ থেকে ওই শহীদ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা বাপেরা, শহীদের এত সম্মান, শহীদের এত মর্যাদা, শহীদ হওয়া এত শান্তি, শহীদের মধ্যে এত তৃপ্তি আল্লাহ নবী সাহাবীরা বুঝেছিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে আমার আল্লাহ পাক ডাক দেবে, এ জান্নাতীরা তোমরা এই জান্নাতে কি চাও, তোমরা কি জান্নাতে সব নিয়ামত পেয়েছো কি? আমি আল্লাহ তোমাদের জন্য যেটা ওয়াদা করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য যেটা বলেছিলাম, আমি আল্লাহ আমাকে মানলে আমি অমুক নিয়ামত তোমাদের দেব, তোমরা কি সেগুলো পেয়েছো? সমস্ত জান্নাতীরা বলবে, ও রাব্বি আল্লাহ পাক সমস্ত নিয়ামত আপনার পেলাম, কিন্তু শহীদানেরা বলবে আল্লাহ আপনার জান্নাতে সব কিছুই পেলাম, আপনার জান্নাতে সমস্ত নাজ নিয়ামত সব কিছুই পেলাম, সব কিছুই অনুভব করছি, উপভোগ করছি, তবে আল্লাহ দুনিয়ার জমিনে ইসলামের রাস্তায় শহীদ হয়ে কোরআনের জন্য, নবীর জন্য আমরা যে জানটা কুরবান করে দিয়েছিলাম, তলোয়ারের সামনে আমাদের শরীরটা, তলোয়ারের আঘাতে আমাদের শরীরে যখন পড়ে, কখনো গর্দানে পড়েছিল, কখনো পেটে পড়েছিল, কখনো হাতে পড়েছিল, পায়ে পড়েছিল, ও রাব্বি আল্লাহ পাক ওই যে একটা শান্তি, ওই যে একটা নিয়ামত, ওই যে একটা তলোয়ারের আঘাত, ওই আঘাতে ওই যে আরামটা আপনার জান্নাতে পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, শহীদানেরা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনি আমাকে আবার পাঠান, আপনি আমাদেরকে আবার পাঠান, পৃথিবীর জমিনে গিয়ে 100 বার শহীদ হয়ে যাব, ও আল্লাহ আপনি আমাদের আবার 100 বার জীবিত করে দেবেন, আবার আপনার রাস্তায় আমাদের জানটা কুরবান করে দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে আল্লাহ যারা শহীদ বান্দা, যারা দ্বীন ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, কি গো অনেক হয়েছে কি হয়নি? আমাদের দেগঙ্গা একটা ভাই শহীদ হয়ে গিয়েছিল, জানেন তো নাকি? এই শুনেছেন তো খবর? আর ইসলামের জন্য কত মানুষ শহীদ হয়ে যায়। আমাদের আহলে সুন্নাতুল জামাত করার কারণে অনেক মানুষকে যারা চক্রান্তকারী তারা মেরে তাদেরকে শহীদ করে দিচ্ছে, অনেক মানুষকে তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, অনেক মানুষ এতিম অসহায়, মানে ছোট ছোট বাচ্চা মানুষ সন্তান তাদের কোলে রয়েছে, আজও তারা নিজের বাপের মুখটা দেখতে পায় না। জোরে হবে না নাউজুবিল্লাহ? কত চক্রান্ত! এর বদলা কে দেবে? এর বদলা আল্লাহ দেবে। যারা দ্বীন ইসলামের জন্য, ন্যায় হক ইনসাফের জন্য যারা লড়ছে এরাও মরবে, আর যারা এমনি চলছে এরাও মরবে। দুজনাই গিয়ে আমার আল্লাহর দরবারে লা ইলাল্লাহি তুহশারুন, আমার আল্লাহর দরবারে সবাইকে উঠতে হবে। হবে কি হবে না? আল্লাহর দরবারে সবাইকে উঠতে হবে।
আচ্ছা বলেন, এত আমরা এলেমের বড়াই দেখাই, এত আমরা জ্ঞান দেখাই, এত আমরা যুক্তি দেখাই, এত আমরা তর্ক দেখাই, এত আমরা মানুষকে বোঝাতে চাই, আপনি বুকে হাত দিয়ে বলেন তো ইসলামিক আইন, ইসলামিক কানুন আমাদের সমাজে কটা চলে? চলে? একজন মানুষ জেনা করে তার উপযুক্ত শাস্তি দেওয়া হয় না? হয়? বিয়ে অবস্থায় জেনা করলে এক শাস্তি, আর অবিবাহিত অবস্থায় জেনা করলে এক শাস্তি দেওয়া হয়, চুরি করলে এক শাস্তি দেওয়া হয়, বিনা কারণে নামাজ ছেড়ে দিলে এক শাস্তি দেওয়া হয়। এই কোন বিচার হয় আমাদের সমাজে? সমাজে কোনো বিচার হয় না কো। আমাদের সমাজে ধনী মানুষরা তারা তাদের যাকাত আদায় করে না, কোনো বিচার হয়? কোনো বিচার হয় না কো। কিন্তু যে মানুষটা কোরআনকে সামনে রেখে, কোরআনে এইসব আইনের কথা কোনো কোরআনে আছে না? না আছে তো নাকি? আমরা তো কোরআন থেকে দূরে সরে গিয়েছি কি যাই না? তো যারা এই আইনগুলো, যারা অন্তত এই মুসলিম এলাকায়, মুসলিম জায়গাগুলো অন্তত যেন ইমানদারেরা বুঝে, যেন গরিব মানুষ, এতিম মিসকিন মানুষ, অসহায় মানুষ, তাদেরকে যেন তাদের যেন পাশে সাপোর্ট করতে পারে, এবং যত জেনা ব্যভিচার হয় অন্তত শাস্তিগুলো যেন তাদের হয়। এই লড়তে গেলে অনেক আমাদেরকে তাদের পাশে থাকা দরকার কি দরকার না? আপনি ভাবছেন হয়তো মানে টেনে টেনে আব্বাস সিদ্দিকীর দিকে নিয়ে যাচ্ছি, এটা আব্বাস সিদ্দিকীর দিকে নিয়ে যাচ্ছি নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে নিয়ে যাচ্ছি? বলেন, এই বলেন, আপনার মনে হচ্ছে যে আমি ভাইজানের দিকে নিয়ে যাচ্ছি? ভাইজান যদি এই কোরআন এবং হাদিসের রাস্তাকে ফলো করে যদি চলে, আলহামদুলিল্লাহ তিনিও বেশাক জান্নাতের রাস্তায় চলছে। আর যদি কোরআন হাদিসের বাইরে চলে, তিনি জাহান্নামের রাস্তায় চলছে। বুঝে আসছে কথা? আমি কোরআন হাদিসের কথা বলছি। আপনার যদি দম থাকে আপনি বলুন যে ইনজামুল চিশতি ভাই, আপনি এই কথাটা বললেন, এর সঙ্গে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। বলার কারণ সামনে তোমার কোরআন খোলাই রয়েছে, সেখান থেকেই তো আপনাদের তফসির করে শোনাচ্ছি। তো কাজে রাজনীতি যে যা করবেন করে, অন্তত যারা হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য যারা লড়বে, আপনি জানেন এখনো আমাদের সমাজে এমন মানুষ রয়েছে রোজার ঈদে তারা একটু গোশত কিনবে, কিনার মতো তাদের মানে সমর্থ তাদের নেই। আপনি জানেন সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পার হয়ে যাচ্ছে, তারা একটু যে গোশত কিনে খাবে এই সামর্থ্যটুকু তাদের নেই। এই কোরআনের আইন এনে, এই কোরআনের হুকুম এনে, ইনসাফ এনে যদি গরিব ধনীদের কাছ থেকে যাকাতের টাকাগুলো যদি আদায় করে নিয়ে গরিবদেরকে দেওয়া হতো, তারা আজ এই অবস্থায় বসে থাকতো। কিন্তু যারাই লড়ছে তাদের যত দুর্নাম বদনাম খোঁজা যায়, এই চেষ্টায় মানুষ মেতে রয়েছে। ঠিক না ভুল? আসে মাফেরা নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আজ আমাদের সমাজে আমরা দেখতে পাই, আমাদের সমাজে অনেক সংগঠন চলে, যে সমস্ত সংগঠনের সদস্যরা, সংগঠনের ভাইয়েরা, তারা ন্যায়ের জন্য, সত্যর জন্য যারা লড়ে, পৃথিবীর মানুষেরা, আজ অনেক মানুষ রয়েছে তাদেরকে গালিগালাজ করে, তাদেরকে সমাজ থেকে বয়কট করার চেষ্টা করে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এতে যারা ইমানদার তাদের চিন্তিত হওয়ার কারণ নয়, কারণ মরণ একদিন হবে, আল্লাহ দরবারে তাদেরকে উঠতে হবে। এবং যারা কোরআন হাদিসের বিরোধী চলেছে তাদেরকেও আল্লাহ দরবারে উঠতে হবে। তারা এবং যারা এই দিন ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য যারা লড়াই করেই চলেছে, লড়াই করতে করতে যারা শহীদ হয়ে যাচ্ছে, কখনো জেলখানায় বন্দী হয়ে নিজের জীবনটা অতিবাহিত করে ফেলছে, লাশ জীবনে শাহাদাতের মরণটা মরে যাচ্ছে। এই পৃথিবীর মানুষেরা, তোমরা তাদেরকে বলো না কো কি জন্য সে লড়তে গিয়েছিল, কি জন্য তার লড়ার দরকার ছিল। সে যদি না লড়তো, জেলখানায় যেত না, সে যদি হকের সঙ্গে না থাকতো, তাহলে সে মানুষটা, তারা জানটা যেত না, সে জানে বেঁচে যেত। এই যুবকেরা,
তরুণেরা তারা মরে গিয়েছে, আল্লাহ পাক বললেন তাদেরকে সাধারণ মৃত্যু মনে করো না গো, তাদের সাধারণ মানুষের মৃত্যুর মতো মৃত্যু মনে করো না। দ্বীন ইসলামের জন্য, হকের জন্য যারা শহীদ হয়ে যায়, আমার আল্লাহ পাক বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, আমার আল্লাহ পাক সূরা আল ইমরানের 169 আয়াতে বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, আমওয়াতান, অথবা আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, তোমরা তাদেরকে সাধারণ মৃত্যু মনে করো না গো, বরঞ্চ তারা মরেনি গো, বাল আহইয়াউন, তারা জীবিত রয়েছে, ইনদা রাব্বিহিম ইরসাকুন, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কবরে তারা রিজিক পায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? যারা হকের জন্য লড়ে কবরে গিয়েছে তারা কবরে জান্নাতের রিজিক পাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কার কোন ওসিলায় পার করবে কি গো আমার আল্লাহই তো ভালো জানে, আমরা জানি। আমরা দেখছি একজন মানুষ নামাজ পড়ছে, আমরা দেখছি একজন মানুষ নামাজ পড়ছে না, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা হলে, মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা হলে, মসজিদের বিরুদ্ধে কোনো কথা হলে ওই মানুষটা ঝুঁকে পড়ছে। অনেক সময় দেখা যায় ওই ঝুঁকে পড়ার ফলে তার জানটাও চলে যায়। আচ্ছা বলেন, আপনি ফতোয়া দিতে পারবেন যে নামাজ পড়তো না বলে এর এই মরণের কোনো দাম নেই? এই কারো ফতোয়া দেওয়ার ক্ষমতা আছে যে ও নামাজ পড়তো না বলে ওর এই মরণের কোনো দাম নেই? আমার আল্লাহ পাকই তো ভালো জানে, তাই তো নাকি? আমার আল্লাহ তো মানে তিনি চাইলে সব কিছু হয়। আমার আল্লাহ যদি মনে করে যে বান্দা নামাজ পড়তো না, পাপ কাজ করে ফেলেছে ঠিকই, তবে এ বান্দা আমার নবীর জন্য লড়েছে, আমি আল্লাহ এর শাহাদাতটা দিয়ে দিলাম। আমি আল্লাহ এই শাহাদাতের ওসিলায় এই জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এটা আমার আল্লাহ জানে। অতএব যারা দ্বীন ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, যারা দ্বীন ইসলামের জন্য যারা মৃত্যুবরণ করে, ওই মানুষগুলো কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের 10 পারা সূরা তওবার একটা আয়াতে তাফসীর করছিলাম। আল্লাহ পাক মুমিনদের জান মালটাকে কিনে নিয়েছে, জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাক সূরা নিসার 74 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযিনা বিকাতুল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা মন করে কিয়ামতের ময়দানে, সুতরাং যারা আখিরাতে বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে নেয়, দুনিয়ার জীবনটাকে যারা বিক্রয় করে দেয়, তাদেরকে অবশ্যই উচিত আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কি বলছে? যারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে? আখিরাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। প্রথম নম্বর কাজ তাদের হওয়া উচিত, আমার আল্লাহ বলছে যে ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায় লড়াই করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? শুধু মসজিদে বসে আল্লাহ আল্লাহ করলে হবে? যখন যেটা পরিস্থিতি হবে ওইভাবে লড়াই করতে হবে। এই যে ফিলিস্তিনে ঝামেলা হচ্ছে, মুসলমান ভাইদের, মুসলমান মা বোনেদের উপরে নির্যাতন চালাচ্ছে কি চালায় না? আমাদের কিছু করার ক্ষমতা নেই। এখন ওদের বিরুদ্ধে লড়াই করা, সশস্ত্র লড়াই করা আমাদের জন্য ফরজ নয়। কাদের ফরজ? যারা সৌদি, ইয়ামান, কুয়েত, এই সমস্ত জায়গায় মুসলিম কান্ট্রি গুলো যারা বসবাস করে, তাদের মানে তাদের সরকার সহ তাদের জন্য লড়াই করা ফরজ। বুঝে আসছে কথা?
আমাদের এখন ফরজ নাই। কেন? আমরা হচ্ছে কি সংখ্যায় কম, আমাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নেই। তবে এখানে আমি যদি লড়াই করি, যে দোয়া দিয়ে যদি আমি জিহাদ করি, তাও আমার জিহাদের সওয়াব পেয়ে যাব। বুঝেছ কথা? এখানে দোয়া চলবে। এরপরেও আর একটা জিহাদ রয়েছে, সেটা হলো মানে ইসরায়েলি তাদের পণ্যগুলো বয়কট করা। বুঝতে পারছেন? যদি আমরা যদি পণ্যগুলো যদি অন্তত বয়কট করি, মুসলিম মা বোনেদের মুসলিম ভাইদের সাপোর্ট করতে গিয়ে যদি বয়কট করি, আল্লাহ পাক আমাদেরকে ওই জিহাদের খাতায় মানে নামটা লিখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর পরিমাণটা কোন ফয়সালা দেবে এটা বড় কথা নয়, আমার আল্লাহ যেটা ফয়সালা দেবে গো এটাই হলো বড় কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কি ফয়সালা দিচ্ছে শুনেন। ওয়ামাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ ওয়া ইউকতালু আও ইয়াগলিবু, যে মানুষটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় অথবা আল্লাহর রাস্তায় আও ইয়াগলিবু অথবা বেঁচে যায়, আল্লাহর রাস্তায় লড়তে গিয়ে বেঁচে যায়, ফাসাউফা নুতিহি আজরান আসিমা, আমার আল্লাহ পাক তার জন্য সব থেকে বড় উত্তম প্রতিদান রেখে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। যারা আল্লাহর রাস্তায় লড়ে, যারা আল্লাহর রাস্তায় লড়ে, আচ্ছা বলেন, আপনাদের মসজিদ যদি কেউ ভাঙতে আসে, আপনারা কি ঘরে বসে বসে দোয়া করবেন নাকি? দোয়া করলে ফেরেশতারা উল্টো মুখে জুতো মারবে। এখানে দোয়া চলবে না। যেখানে দোয়া সেখানে করতে হবে, যেখানে লড়াই করা সেখানে করতে হবে। যখন আপনার কোনো ইসলাম নিয়ে কোনো কিছু হবে, ইসলাম বিদ্বেষী, কোরআন হাদিসের আইন বিদ্বেষী যখন কোনো কিছু হবে, তার হয়ে লড়তে হবে। ওই লড়াই করতে করতে যদি আপনি মারাও যান, শহীদ হয়ে যান, অথবা আপনি যদি বেঁচেও যান, এর বদলা সব থেকে আলা, জান্নাতীরা সবাই তো জান্নাতে যাবে, সব থেকে উত্তম পুরস্কার এদেরকে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা